أجمعين أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সকাল যখন হয় মন আমারে কয় সকাল যখন হয় মন আমারে কয় অস্তা চলে হাঁটতে থাকি আল্লাহ মুখে ডাকতে থাকি অস্তা চলে হাঁটতে থাকি আল্লাহ মুখে ডাকতে থাকি বাদার পথে দুরুদ পড়ি রে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার ইমানি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন হেদায়েতের জন্য নবী পাঠাইলেন কিতাব পাঠাইলেন অফুরান নিয়ামত দিয়ে লালন পালন করতেছেন যে সম্পর্কে মহান রাব্বুল আলামিন তার কিতাবে বলেছেন ও দুনিয়ার মানুষ তোকে কত প্রকার নিয়ামত দিচ্ছি যদি গণনা করিস তোর জীবনে গণনা করে শেষ করতে পারবি না তাই আসুন মুহাব্বতের সাথে জগল সুরে বজ্র কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে বেশি নয় শুধু একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীমের তাফসীর শুনব, যেগুলো আমার করা তাফসীর নয়, উলামায়ে হাক্কানি রব্বানি এবং সাহাবা তাবিঈন তাবে তাবিঈন এমনকি সাইয়্যিদুল মুরসালিন নিজে তাফসীর করে উম্মতের জন্য রেখে গেছেন। সেই কথাগুলো
আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। এক ব্যক্তি মালয়েশিয়া থাকে। তো আমি জিজ্ঞাসা করতেছি কি ব্যাপার, কাজ নাই? দিনের বেলায় আমাকে ফোন দিলেন, কয় না হুজুর কাজ নাই। তো কাজ না থাকলে কেমনে চলবেন? তখন ওই লোকে বলতেছে, হুজুর কোম্পানির কাজ করি তো চুক্তি, কাজ থাকলেও বেতন, কাজ না থাকলেও বেতন, এই একটা সুবিধা। আচ্ছা, এমনও সময় যায় ওই লোকে বলতেছে এক মাসের মধ্যে কোনো কাজ থাকে না, কিন্তু কোম্পানি বেতন দেয়। কয় টাকা দেয়? 120 টাকা, ওই দেশের টাকায়। আচ্ছা, ভালো কোম্পানি পাইছেন। আসলে এই ছোট্ট গল্পটুকু আপনাদেরকে কেন শোনাইলাম, শোনানোর উদ্দেশ্য হইল আমিও ভাই চুক্তি কাম করি। কি কাম করি? চুক্তি। এদেশের মানুষ কোরআন শুনুক আর না শুনুক, এদেশের মানুষ এই তাফসীর মাহফিলে বসুক আর না বসুক, আমার মালিকের কাছে আমার মাসিক বেতন, বাৎসরিক বেতন, জীবনের বেতন, মরণের বেতন, হাসরের বেতন, কবরের বেতন, মিজানের বেতন, ফুলসিরাতের বেতন, সব বেতন খারা। আল্লাহু আকবার। নূহ নবী
950 বৎসর দাওয়াতের কাজ করলো। ইসলাম মানুষ কবুল করলো না, দিন কবুল করলো না, তাই বলে কি নূহ নবীর নবুয়তি বাদ হয়ে গেছে? তিনির দাম কমছে? বরং তিনি দাওয়াত দিছে, তিনি ঠিকই মায়না পাইছে। 950 বছর দাওয়াত দিছে, 82 জন মানুষ মুসলমান হয়েছে। তিনির কোনো ক্ষতি হয়েছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন নবীও আসছেন যিনি সারা জীবনে দাওয়াতের কাজ করে একজন মানুষ মুসলমান বানাইছেন। তিনির উম্মত একজনই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন নবীও আসছেন তিনিরে আল্লাহ যতদিন হায়াত দিছে দিনের কাজ করছে, দাওয়াতের কাজ করছে, কিন্তু একজন মানুষ ঈমান আনে নেই। কাল কিয়ামতের মাঠে তিনির কোনো অনুসারী বা উম্মত থাকবে না, তিনি একলা হই। জি, চুক্তি কাজ করি মালিকের কাজ, মহান মালিকের কাজ। এদেশের মানুষ শুনলেও আমার বেতন আছে, না শুনলেও আমার বেতন আছে। আল্লাহু আকবার। তো আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি আলিফ লাম মিম, এই সম্পর্কে কিছু কথা আমি বলছি। যালিকাল কিতাব, এই সম্পর্কে কিছু কথা বলছি। লা রাইবা ফীহ, এই সম্পর্ক কিছু কথা বলছি। আজকে আমি আপনাদের সম্মুখে যদি মালিক তৌফিক দেয়, আরে মালিক তো এমন মালিক টাইম টুম সারা জবান বন্ধ করে দেয়। টাইম লাগে নাকি? জবান বন্ধ, চক্ষু বন্ধ, কর্ণ বন্ধ, হাত চলে না, পাও চলে না, দিমাগ চলে না, ডাক্তার আইসা বলে চলে গেছে, মরে গেছে, মরণ খুব দূরে। अल्लाहु अकबर। मौत को तुम मौत समझो, मौत हर दम करीब है, तुमको मोहलत ना मिलेंगे लब हिलाने के लिए। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, দুইজন বড় বড় মেহমান আসছে, আমার মনটা খুশি লাগতেছে। আল্লাহ যারা আসছে বসছে তাদেরকে তুমি কবুল করো, তাদেরকে শান্তি দাও,
তাদের সন্তানদেরকে আলেমে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি বানায় দাও। কারণ আপনারা বসতে আমার খুব খুশি লাগে আর কি। আল্লাহ, আজকে আপনাদের সামনে কথা বলবো হুদাল্লিল মুত্তাকিন এই সম্পর্কে। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য ইনশাল্লাহ বলবো। এর আগে ছোট্ট একটা কথা মনে হয়েছে, বইলে আসি, এই কথাটা বলি নেই। যালিকাল কিতাব, আমরা তর্জমা করি এই কিতাব, আসলে তর্জমাটা ভুল। ওই কিতাব, যদিও কিতাবটা আমার কাছে, কিন্তু মালিক বলে এই কিতাব না, ওই কিতাব। যালিকা ইসমে ইশারা বঈদের জন্যে, হাযা হাযানে হাউলাই, হাযিহি হাতানে হাউলাই, যালিকা যানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এখানে 6টা সিগা আছে। তো যালিকা মুযাক্কারের যালিকা, এটা মুযাক্কারে বঈদের জন্য ব্যবহার হয়, দূরের জিনিস বুঝাইবার জন্যে। আল্লাহ, জি, এই কিতাবটা অনেক দূরের জিনিস। কিতাব আমাদের কাছে নাজিল করে নাই, কিতাবের একটা ফটোকপি দিছে। কি দিছে? আসল কিতাব কোথায়? লৌহে মাহফুজ, ওইখানে 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 ওইখানে। রে আমেরিকা না? হা হা, 7 জমিনের 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ মুআল্লার মধ্যে একটা লৌহুন, একটা খাতা আছে, ওই খাতার মধ্যে লেখা আছে আসল ভলিউম। আমরা যখন নকশা পরসা দাগ নম্বর তুইলা আনি, আমারে কি সরকার আসল ভলিউম দিয়ে লাই? ওইখান থেকে দেখে দেখে লেখে দেয়। আসলটা চিরদিনের জন্য আছে। হায় হায়, এই দুনিয়া যতদিন থাকবে ততদিনের জন্য তারা সংরক্ষণ করছে, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সরকার এমনভাবে এগুলো হেফাজত করছে। তাও মূল কপি এক জায়গায় রাখে নাই, আগুন লাগার ভয়ে, জলোচ্ছ্বাসের ভয়ে, বন্যার ভয়ে কয়েক জায়গাতে রাখছে। বুঝছেননি? হা হা, আল্লাহর লৌহে মাহফুজ তার আগুনে পাইতো না, পানিও পাইতো না, বাতাসেও পাইতো না, যে কারণে আল্লাহ এক জায়গাতেই রাখছে। ওইখান থেকে একটা ফটোকপি আমাদের কাছে পাঠিয়ে দিছে। তো কইতে পারেন কি কইলি? এটা ফটোকপি? জি, এটা ফটোকপি। আসল কপি দিলে তুই বাঁচবি নাকি? তুই বাঁচতি না, ময়রা যাবি গা, জ্বল্লা যাবি গা, ছাই হয়ে যাবি গা। ওই জগতেই যাওয়া যায় না। সাইয়্যিদুল মুরসালিন ওই জগতে গেছিলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রফ রফ আসছে, জিবরাইল যায় না, উঠে না।
তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুদর দুস্তি মুখলেসাম ইয়াফতি, এনা নাম যে সহবত চেরা তাফতি। চুদর দুস্তি মুখলেসাম ইয়াফতি, এনা নাম যে সহবত চেরা তাফতি। আমাকে তুমি এত মুখলেস বন্ধু পাইলা, খাঁটি বন্ধু পাইলা, সেই মাটির দেশ আমার ঘর থেকে তুমি উড়াইয়া দুড়াইয়া এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আইনে এনে আমাকে একা ছেড়ে দিচ্ছ কেন? চলো সামনে যাই। হ্যাঁ, জিবরিল কয়, আগার এক সেরে মু এবার তরবরাম ফরুগে তাজাল্লি বসুজাদ বরাম। আল্লাহ, জিবরাইলের 600 পাখা আছে, পাখা 600। আল্লাহ পাখা খুলে দিলে পশ্চিম দেশ থেকে পূর্ব দেশ অর্থাৎ আসমান, এই প্রথম আসমানের নিচে কোনো জায়গায় বাকি থাকে না। সেই জিবরাইল কয়, আগার এক সেরে মোয়ে মানে চুল, এক চুল পরিমাণ যদি সামনে যাই, আগার এক সেরে মো এবার তরফরাম ফরুগে তাজাল্লি বসুজাত পরাম, আমার পাখনাগুলো জ্বলে যাবে। ওই দেশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, আর কিতাব ওই দেশে থাকে। এই জন্য তোমাকে যদি কিতাব দিত তুমি মইরা যাইতা, ছাই হইয়া যাইতা। কিতাব দেয় নাই, কিতাবের একটা কপি পাঠাইছে। বলতে পারে না রে, তুই যেগুলা কস হাসা না মিছা? আল্লাহ নিজে কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কিতাব যদি পাহাড়ের উপরও নাজিল করতাম, তোর মতন এই 6 আর আধা পোয়া 1 পোয়া মানুষের কথা বলি না, হিমালয় পাহাড়ের উপরও যদি নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কিতাবা আলা জাবাল, সবচেয়ে বড় পাহাড়ের উপরও যদি নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন, দেখতে কেমনে কাপের হেলে দুলে। আর ওই কিতাব তুই লইয়া ঘরে শুয়া থাকিস, মুখস্থ কইরা আমল করিস না। জি, তোরে আসল কিতাব দেয় নাই, এটা কপি দিছে, যা মনে চাই তাই করতে পারস। এই জন্য পৃথিবীর অনেক মানুষে কিতাবকে এহানত করতে গিয়া, লাঞ্ছিত করতে গিয়া কিতাবের উপর দাঁড়াইয়া থাকে না। হ্যাঁ, দেখেন নাই আপনারা ভিডিও ক্লিপ? কিতাবের উপর দাঁড়ায়া থাকে। আফগানিস্তানে যখন আমেরিকার সেনারা ছিল, জিজ্ঞেসে কি বরস রে মুন্সি? তো কোরআন তেলাওয়াত করি। এটা তেলাওয়াত করলে কি হয়? দে আগায় ধরছে। আমেরিকার সেনাবাহিনী আজ্ঞা পরে ফাতাদা ঢিলে লইছে। কি হয়েছে? তার কোনো ক্ষতি হয়েছে? ওই দিক দিয়ে আল্লাহ বলেন, যদি কিতাব বড় পাহাড়ের উপরও নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন
মুতাসাদ্দিআন। হায় হায়, সে কাঁপতো, সে হেলতো, সে দুলতো, বরং তারা না করছে পারবো না, পারবো না, পারবো না, মালিক ক্ষমা চাই, এই কিতাব আমাকে দিও না। আসমানকেও বলছিল, আসমান তোরে দেই, আসমানে বলছে আমি পারবো না, জমিনে বলছে পারবো না, পাহাড়েও বলছে পারবো না, কেউ স্বীকার করে নাই। দেওয়া হয়েছে একজন মানুষকে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটা দেওয়ার জন্যে তিনি শক্কে সদর হয়েছে চারিবার, ওপেন হার্ট সার্জারি হয়েছে চারিবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচণ্ড শীতের মধ্যেও যখন ওহী নাজিল হইতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কপাল দিয়া বেয়ে বেয়ে গাম পড়তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন, আমার রানটা হঠাৎ এত ভারী লাগতেছে, আমার মনে হলো যেন উহুদ পাহাড়টা আমার রানীর উপর রেখে দিছে, আমি অসহ্য হয়ে গেছি। খানিক বাদে পাতলা হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, রসুল গো, এতক্ষণ আপনার মাথা এত ভারী লাগছিল কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল আসছিল, ওহী নাজিল হইছে, ওইটার তাজাল্লিতে, ওইটার ভারে আমার মাথা তোমার কাছে উহুদের পাহাড়ের মতন মনে হয়েছিল। আরো আছে রিওয়ায়াতের মধ্যে, আল্লাহর নবী যদি খুব শক্তিশালী উট অথবা ঘোড়া, যে কোনো সাওয়ারির উপর থাকলে ওই সময় যদি ওহী নাজিল হইতো, যে কোনো শক্তিশালী পশু মাটিতে শুয়ে পড়তো। এটা কপি একখান তোমার কাছে, যেই কারণে কেউ লাথি দেয়, কেউ উঠে দাঁড়ায় থাকে, কেউ ঢিলা বানায়, তুমিও কম না। তোমার ঘরে যে একটা থুইছ, দইরাও দেখলা না, ওই যে তোমার মাইয়ার বিয়ার আগে দে পড়ছিল হুজুরের কাছে, জামাইর বেজে গেছে, আর তোমরা দইরাও দেখছো না। এটার উপর বালু ভরতে ভরতে এখন সারা লাগাই দিলে গাছ হয়ে যাবে গা। তারপরও আল্লাহ নারাজ হন না, তোমাদের উপর আযাব গজব আসে না, কারণ এটা মূল কিতাব না। জি, এনে অনেক কথা আছে। জালিকাল কিতাব, এটা ওই কিতাব, যে কিতাব লৌহে মাহফুজের মধ্যে আমি লিপিবদ্ধ করে রাখছি, অথবা এটা ওই কিতাব, যেই কিতাবের ওয়াদা আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে দিছি। আখিরি জমানার নবীর উপরে একটা কিতাব নাজিল হবে, যেই কিতাবের সংবাদ আমি মুসা নবীর কিতাব তাওরাতের মধ্যে দিছি। আখিরি নবীর উপরে একটা কিতাব নাজিল হবে, যেই কিতাবের আগাম বার্তা আমি ঈসা নবীর কিতাব ইনজিলের মধ্যে দিছি। আখিরি জমানার নবীর উপরে একটা কিতাব নাজিল হবে। সমস্ত আসমানি কিতাবে কিতাবে আমি আগেই সংবাদ দিয়েছি, ওই হাজার হাজার বছর আগের সংবাদ দেওয়া সেই কিতাব হলো এইটা। তাই আল্লাহ বলেন ওই কিতাব। মাঝখানে একটা কথা আমি না বইলা পারতাছি না, আমাকে আমার ভিতরে আইসা গেছে।
যে আসল কিতাব যদি লৌহে মাহফুজে থাকে, এটা যদি ফটোকপি হয় তাহলে তার সেটার মতন দাম নয়। এরকম একটা প্রশ্ন জাগে না? হ্যাঁ, আসল কিতাব যদি আমি না ওই পাই তাহলে তো সে বরকত পাবো না, সেই ফজিলত পাবো না, সেই নূর পাবো না, সেই ঝলক পাবো না। এই একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নটা সত্য 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 সত্য। এই জন্য আমার সমাজে, আপনার সমাজে, আমার গ্রামে, আপনার গ্রামে কোরআনের বহুত হাফেজ আছে, কিন্তু তদনুপাতে আমল নাই, কোরআনের তেলাওয়াত নাই, খাসিয়াতে রব্বানি নাই, মালিকের ভয় নাই, আল্লাহর কোনো মুহাব্বত তার অন্তরে নাই, কলিজায় নাই। মিছা কইছি? এই যে বুঝা গেল এটা তোর, এটা ফটোকপি, ওইটা হলে তো তুই মই রয়ে যাইতি, আর না মরলে ভালো হয়ে যাইতি। তারপরে আসেন অনেক মানুষ হাফেজ না, শুধু আলেম হয়েছে, মুহাক্কিক আলেম, দাওরায়ে হাদিস পাস করছে তো করছে, এ গ্রেডে পাস করছে, A+ নাম্বার পাইয়া পাস করছে, কিন্তু তার চলাফেরা দেখলে মনে হয় একটা পাবলিক নাই, মনে হয়। আল্লাহ, তাহলে সে তো কোরআন পড়ছে, তরজমা পড়ছে, তাফসির পড়ছে, তারপরে ওই মানুষটার আমলি জিন্দেগি এমন কেন? ওই মানুষটা কেন কোরআনের মজা পাইল না? ওই মানুষটা কেন কোরআনের খেদমত করে না? ওই মানুষটা কেন দুনিয়ার মালের জন্য হাট বাজারে ঘুরে? ওই মানুষটা কেন শহরে নগরে ঘুরে? ওই মানুষটা কেন স্বদেশ থইয়া বৈদেশে চলে গেছে? হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, তারপরেও তার দিলের মধ্যে দুনিয়ার মোহাব্বত আছে, কিন্তু কোরআনের কোনো মোহাব্বত তার দিলে নাই। কারণ হলো সে যা শিখছে ফটোকপি শিখছে, আসল কোরআনে তাকে তাজাল্লি করে নাই। আসল কোরআনে তারে তাজাল্লি দেয় নাই। যদি আসল কোরআনে তাকে তাজাল্লি দিত, সে হয়তো আবু বকর সিদ্দিক, সে হয়তো ওমরে ফারুক, সে হয়তো ওসমান গনি, সে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হলো না কেন? পড়ছে তো কম না। হ্যাঁ, এগুলো আলফাজ, এগুলো শব্দ পড়ছে, কিতাবের নূর আসে নাই। জি, লৌহে মাহফুজে কিতাব আছে, এই কিতাব মালিক মাঝে মাঝে কাউকে দেয় যে পবিত্র, ইচ্ছা কইরা নিতে হয়, আর নয়তো ফটোকপি লইয়া থাক। তোর কাছে জিকির ভালো লাগবে না, তেলাওয়াত ভালো লাগবে না, তাফাক্কুর ভালো লাগবে না, তাজাক্কুর ভালো লাগবে না, তাদাব্বুর ভালো লাগবে না, শরীয়তের কোনো আমল তোর কাছে ভালো লাগবে না। তোর কাছে ভালো লাগবে গান্দা গান্দা পচা পচা দুনিয়া। জি ভাই, একটু মন দিয়ে শুনেন। ওই মুহাকে নিয়ে আচ্ছা তালে ঘুমাইতেছে, মনে হয় 7 দিন ধরে ঘুমায় না। জি, কোরআন ওইখানে আছে,
তোমারে শব্দ দিছে, নকশা দিছে। যদি তুমি পবিত্র হইয়া তেলাওয়াত করো, হালাল খাইয়া তেলাওয়াত করো, কোন গুরুজনের সান্নিধ্যে থাকো, তাহলে মহান রাব্বুল আলামিন ওই কিতাবের হুকাস তোমার দিলের মধ্যে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে তুমিও জমানার বড় বুজুর্গ হয়ে যাবে, তুমিও জমানার বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। কি মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হয়ে যায়? দাওরা পাস করলে আল্লাহওয়ালা হয়ে যায়? মুফতি হইলে আল্লাহওয়ালা হয়ে যায়? প্রখ্যাত মুফাসসিরে কুরআন হইলে আল্লাহওয়ালা হয়ে যায়? বড় বক্তা হইলে আল্লাহওয়ালা হয়ে যায়? না, ওই সমস্ত বড় বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফাসসিরে কুরআনরা আল্লাহওয়ালা করে দেখলে ওদের কলজা থর 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 করে কাঁপে, অথচ কিছু বলে না, তার দিকে তাকায় না। ওই কোরআনের তাজাল্লি যার হৃদয়ের মধ্যে পড়ছে, ওই সমস্ত লোকদের সান্নিধ্যে গিয়া দেখেন বড় বড় আলেমরা নত জানু হইয়া আত্তাহিয়াতুর শুরুতে অত্যন্ত চুপ করে বসে রয়েছে। আল্লাহ! শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদে একদিন কিছুক্ষণ জিকির করলেন, একটু মুরাকাবা করলেন, একটু মুশাহাদা করলেন। মাগরিবের নামাজের পরে তিনি আমল শেষ কইরা দরজায় দাঁড়াইতে দেখে একটা কুকুর। তিনি নজর পড়ছে কুকুরের উপরে। সমস্ত শহরের সমস্ত কুকুররা এই কুকুরকে ইজ্জত এবং সম্মান করা শুরু করছে। যেখানে যায় অন্যান্য কুকুররা খাবার পাইলে তারে এনে দেয় খাইতো, এবং সময় পাইলে অনেক কুকুর চারপাশে বসে থাকে, এই কুকুরটা মাঝখানে বসে থাকে। এই খবর দিল্লি শহরের আনাচে কানাচে পৌঁছে গেছে। কুত্তায় বুজুর্গ হয়ে গেছে গা শাহ আব্দুল আজিজ সাহেবের নজরে 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 নজরে। ও তুই চাস বই ফইরা বুজুর্গ হইতি? আল্লাহওয়ালার নজর ছাড়া, তার খেদমত ছাড়া, তার সান্নিধ্য ছাড়া, তার গোলামি ছাড়া দিল্লি বহুত দূর। হ্যাঁ, মন কলা খাইতে থাক, কাম হবে না। তাকায়া দেখ আল্লাহর রসুলের সাহাবাদের মধ্যে যারা বড় বড় আলেম, তারা খেদমত করে বড় আলেম হয়েছে। আবু বকর সিদ্দিকের জীবনও দিছে, যৌবনও দিছে, মালও দিছে, সব দিছে। ওমরেও সব দিছে, ওসমানে যতক্ষণ লাগছে এতক্ষণ দিছে, আলীও সব দিছে। আবু হুরায়রার জিন্দিগি দিছে, ইবনে মাসুদের জিন্দিগি দিছে। তাই ইবনে মাসুদ আল্লাহর জমিনের সবচেয়ে বড় মুফতি, সব সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি। আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন। এই তিনজন মানুষের খেদমত করতে করতে তারপরে পাইছে। আবু হুরায়রা বলেন, মুসলমান হওয়ার পরে বলেন, রাসূল খাই বা না খাই, কথা দিলাম আপনার সান্নিধ্য ছেড়ে 1 মিনিটের জন্য আমি কোথাও যাব না। আসলো আর গেছে না, খাইলে পাইলে খাইছে, না পাইলে নাই। আল্লাহর নবী ঘরে গেলে আবু হুরায়রা দুয়ারের মধ্যে শুয়ে থাকছে। রাসূল বের হওয়ার সময় যেন সজাগ পায়। ইবনে মাসুদ সারা জীবন রসুলের ঘরের কাজ করছে, দূর দূরান্ত দেশ থেকে পানি এনে খাওয়াইছে,
এবং রসুলের মেসওয়াক, রসুলের জোতা, রসুলের লোটা, রসুলের বালিশ এবং রসুলের জায়নামাজ, এগুলা নিয়ে সারা জীবন পিছনে পিছনে ঘুরছে। তারপরে তিনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছর রসুলকে পাইছে, বুঝের হইয়া 10 বছরেই খেদমত করছে। খুশি হইয়া দয়াল নবী একদিন বলে দিছে, মালিক তারে কোরআনের আলেম বানায় দাও। তারপরে তিনি হয়েছেন রইসুল মুফাসসিরিন। আমার কথা ছিল তুমিও আসল কোরআন পাইবা, যেটা লৌহে মাহফুজে আছে। আগে জাহিরিটা পড়বা, এই নুসখাটা পড়বা, আগে তুমি কপিটা পড়বা, ফটোকপিটা। এটা পড়ার পরে খুব ভালো করে আমল করতে হবে, তাফাক্কুর, তাজাক্কুর, তাদাব্বুর, কেরাত ঠিক করতে হবে। এবং আল্লাহ আল্লাহ যার সম্পর্ক লৌহে মাহফুজের সাথে আছে, এমন একটা মানুষের সান্নিধ্য লাগবে। তারপরে দেখবা কোরআনে কি লেখা, কোরআন কত স্বাদ, কোরআন কত মজা। কোরআনের কারণে তুমি এত দামি হবে, কেমন দামি, তোমার কাছে সোনা আর মাটির সমান হয়ে যাবে। সোনার মাটি সমান হয়ে যাবে, সোনার মাটি সমান হয়ে যাবে, সোনার মাটি সমান হয়ে যাবে। মাটি পাইলে যে দূর খুশি, সোনা পাইলে এতটুকু খুশি। কারণ মাটির দাম আর সোনার দাম তাদের কাছে এক হয়ে যায়। এবার আসেন আমি যেটা বলবো একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, তার মাঝে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? আল্লাহ নামাজও 2 বার ভুল হয়েছে, মাগরিবের নামাজও 2 বার না 3 বার ভুল হয়েছে। নামাজের মধ্যে মাথার মধ্যে ঢুকছে এটা, এই কথাটা ঢুকছে, হুদাল লিল মুত্তাকিন। আরে মুরগি যে ডিম পারে এমনই পারে। আল্লাহ, আমি আপনাদের সম্মুখে 2-4 কথা বললি, আপনারা কি মনে করেন এনে বইলি কথা বাইর হয়? তত স্বার্থই। নামাজে 3 বার ভুল হয়েছে মাগরিবের নামাজে, কারণ মাথার মধ্যে ঢুকছে হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত। আরে ভাই, কোরআনের এলেমের কোনো সীমা নাই। যত মেহনত করে এতই বাড়ে, যত মেহনত করে এতই বাড়ে, যত মেহনত করে এতই বুঝে। হ্যাঁ, কথায় কথা বাড়ে, মথনে বাড়ে ঘি। দুধের তে ঘি এমনি উঠে না মারপিট লাগে? জি 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 জি। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত। এখানে আইসা অনেক মানুষ হোঁচট খেয়ে গেছে। মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়াত। তাহলে বোঝা গেল হেদায়াত নাজিল হওয়ার আগেই তারা মুত্তাকিন। কথাটা বুঝছেন কিছু? একটু বুঝার চেষ্টা করেন। আপনি যদি বলেন এই খাবারে হাত দিও না, কেন? এই খাবার মেহমানদের জন্য,
অথচ মেহমান বাড়িতে আসে নাই। হ্যাঁ, তাইলে বাড়িওয়ালার দৃষ্টিতে কে জানি মেহমান, এটা আগেই হয়ে রয়েছে। বাড়িওয়ালার নজরে দিলে দিলে খেয়াল আছে ওই মেহমান কি, ওই মেহমান আসলে এই পাতিলের খাবার খাওয়াবে। তাই বাড়িওয়ালা বলতেছে এই পাতিলে হাত দিও না, এই পাতিলের খাবার মেহমানদের জন্যে। আল্লাহ বলে এই কিতাবে হাত দিস না, এই কিতাব মুত্তাকিনদের জন্যে। আপনার কাছে তো ফুর্তি লাগে না, আমার কাছে ফুর্তি লাগে। তাহলে মহান রব্বুল আলামিনের নজরে মুত্তাকিন কারা, এটা আগে আছে, আগে আল্লাহ জানেন, আগে নির্বাচন করছেন এই খোরাক কাদেরকে দিবেন, এই হেদায়েত কাদেরকে দিবেন, এই ডেগের মাংস বাড়িওয়ালা কাকে খাওয়াবে এটা বাড়িওয়ালা জানে। তাই বাড়ির অন্য সমস্ত মানুষদেরকে বলছে এই পাতিলে কিন্তু হাত দিবি না, এটা মেহমানদের জন্যে। আমার কিছু মেহমান আছে, তারা আসলে তাদেরকে খাওয়াবো। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, এই হেদায়েত যার তার জন্যে নয়, এই হেদায়েত হলো মুত্তাকিনদের জন্য। এই মুত্তাকিন কারা, আল্লাহর এলেমের মধ্যে আগে আছে। আল্লাহ, আমি মাঝে মাঝে বলে থাকি এই কথাটা, আল্লাহ সৃষ্টির শুরু দিন, সৃষ্টির কাজ শেষ কইরা সমস্ত মাখলুকের উপর, বিশেষভাবে সমস্ত আত্মার উপর নজর দিছিল। এটার নাম হলো নজরে খোদাই। আমার নজর আর তোমার নজর না, হ্যাঁ, খোদা পাকের নজর, আল্লাহ পাকের নজর। সমস্ত আত্মা আগেই তো বানাইছে, সব একদিনই বানাইছে। এজন্য আমগো সকলের আত্মার বয়স সমান হই। আরে আমার বাবার আত্মার বয়স যদ্দূর, আমার আত্মার বয়স অদ্দূর না, বেশ কম। আমার দাদার আত্মার বয়স যদ্দূর, আমার আত্মার বয়স অদ্দূর। আত্মার দিকে তাকাইলে আমরা সবাই সমান বয়সী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি বাবা আদমের বয়স যদ্দূর, আমার বয়স অদ্দূর আত্মার দিকে তাকাইলে। এমনকি বডির দিকে তাকাইলেও আমরা সমবয়সী। কেমনে? আজগার থেকে 10,000 বছর আগে যারা মানুষ ছিল তাদের বডি এই মাটিতেই মিক্স হয়ে গেছে। এই মাটির মিক্স থেকে আমরা ফসল উৎপন্ন হচ্ছে আর খাচ্ছি। অতএব বডি ভেঙে গেছে, ওই বডি দিয়ে আমার বডি তৈরি হয়েছে। বডির দিক থেকেও আমরা সমবয়সী। এটা একটা চক্র চলছে, কেবল চক্র 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 চক্র। একবার ভাঙ্গে আবার গড়ে, আবার গড়ে আবার ভাঙ্গে, আবার ভাঙ্গে আবার গড়ে, আবার গড়ে আবার ভাঙ্গে। আরে মিয়া, আপনার বাড়িতে টিউবওয়েল আসেনি? পানি তুললে খাননি? লক্ষ লক্ষ মরা মানুষের পচা পানি খাচ্ছেন। শুধু বৃষ্টির পানি না, কারণ দক্ষিণ দিকে উত্তর দিকে যাদেরকে মাটি দেয়, ওই লাশগুলো পচার পরে মাটিয়ে রস শোষণ করে।
আর এই পানিগুলোর স্রোত হলো আমাদের দেশে দক্ষিণ দিকে। অতএব উত্তর দিকে যত মানুষ মরতেছে পানি গড়াইয়া দক্ষিণ দিকে যায়। মাটির পুরোতে পুরোতে ওই লাশের পানি আছে, অন্য পানিও আছে। ওইগুলি আমরা সামা দিয়া মোটর দিয়া তুলে তুলে খাই। ঘুরে ফিরে সেইটাই, এই চক্রের মাঝে আছি। সাগরের পানি বাষ্প হয়ে দক্ষিণা বাতাসে হিমালয়ের দিকে নিয়ে যায়। আকাশের ঠান্ডা জায়গায় পৌঁছলে বরফ হয়। মালিকের হুকুমে ওই বরফ থেকে টবায়া টবায়া আবার পানি পড়ে। আবার সেই পানি আমরা ব্যবহার করে ছেড়ে দেই, খাল হইয়া, বিল হইয়া, নদী হইয়া। আবার সাগরের পানি সাগরে চলে যায়, আবার বাষ্প হইয়া উড়ে আসে, আবার চলে যায়, আবার বাষ্প হইয়া উড়ে আসে, আবার চলে যায়, আবার বাষ্প হয়ে উড়ে আসে। ঘুরে ঘুরে একই কথা। আপনার মূত্র, আপনার প্রস্রাব, পায়খানা, রক্ত, এগুলো পানি না? এগুলোও তো যাচ্ছে বঙ্গোপসাগরে, ওইগুলি আবার আসতেছে উড়ে উড়ে, আমরা খাচ্ছি ঘুরে ঘুরে। এগুলো একটু বেশি বলে ফেললাম। যাই আবার, হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়াত। কাদের জন্য হেদায়াত? মুত্তাকিন কারা? আল্লাহর নজরে আগিয়ে আছে। আল্লাহ সমস্ত আত্মার দিকে নজর দিলেন। কলমকে বললেন, কলম কতগুলার নাম লেখ। আল্লাহর একটা কলম আছে, এটা জানেননি? হ্যাঁ, লৌহে মাহফুজের মধ্যে যে কলমটা লেখে, ওই কলমকে বলছে, যে কলমের কসম আল্লাহ কুরআনুল কারীমে খাইছে, ওয়াল কালাম, আল্লামা বিল কালাম। তোমাদেরকে বিদ্যা শিখাইছি কলমের দ্বারা। ওই লৌহে মাহফুজের কলমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কতগুলার নাম লেখলেন। অপর লাইনে কতগুলা নাম লেখলেন। তখন কলম আল্লাহকে জিজ্ঞাসা করছিল, প্রভু হে, জানার বড্ড ইচ্ছা, আগে যাদের নাম লেখলাম তারা কে, পরে যাদের নাম লেখলাম তারাই বা কে? তখন আল্লাহ কলমকে বললেন, কলম রে, যাদের নাম প্রথম লিখলি তারা হলো নবী, যাদের নাম পরে লিখলি তারা হলো নায়েবে নবী, যাদের নাম প্রথম লিখলি তারা নবী রাসূল, যাদের নাম পরে লিখলি তারা হলো আলেমে দ্বীন। নবীর ওয়ারিস যারা, নবীর অবর্তমানে নবীর কাজগুলা যারা করবে তাদের নাম। এটি আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল মুত্তাকিনের মধ্যে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম আহাদে জেহনি, এটা আলেমরা বুঝবে। আলিফ লামে জেহনি, আল্লাহ পাকের জেহেনের মধ্যে আগে আছে ওই মুত্তাকিন কারা। কিতাব সবাইকে ধরবে না, কিতাব সবাইকে চিকিৎসা করবে না, কিতাবের দ্বারা সবাই সুস্থ হবে না, কিতাবের দ্বারা সবাই শেফা পাবে না, কিতাবের দ্বারা সবাই নিরাময় হবে না। কিতাবের দ্বারা নিরাময় হবে মুত্তাকিনরা।
কিতাবের দ্বারা কাদের লাভ হবে? মুত্তাকিন। এবার চলেন একটু ভেঙ্গে ভেঙ্গে বলি। আহা, হুদান লিল মুত্তাকিন, এই কিতাব তো হেদায়াত কার জন্যে? মুত্তাকিনদের জন্য। এবার আসেন, হেদায়েত কাকে বলে? আদ-দালালাতু বিল-লুতফে, দয়া করে পথ দেখানো, মায়া করে নরম ব্যবহারের সাথে পথ দেখানোর নাম হলো হেদায়াত। দয়া কইরা মায়া কইরা নরম ভাবে যদি পথ দেখায় তার নাম হলো হেদায়াত। হেদায়েত দুই ভাগে বিভক্ত। একটা হলো ইরাআতুত তরিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। আহা, একটা হলো শুধু পথ দেখায় দেওয়া, আর একটা হলো তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া। ও মিয়া, মাদ্রাসায় যে পড়া পড়েন, এটা হলো আপনাকে পথ দেখায় দিছে। আর আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকলে তারা আপনাকে ওই দেশ পর্যন্ত নিয়ে যাবে। একটা হলো পথ দেখায়া দেওয়া, আরেকটা হলো তোমার মাতলুব, তোমার মাকসুদ, তুমি যেখানে যাবে ওইখানে নিয়ে যাওয়া। দুটোই আছে কিতাবে। তো সাধারণ যারা পড়ায় মাদ্রাসার মধ্যে ওয়াজ করে মঞ্চে বসে, তারা কেবল আমাদেরকে পথ দেখায়। আর কিছু বুজুর্গ আল্লাহওয়ালা তারেকুদ দুনিয়া, তাদেরকে যদি ধরেন আর তাদের যদি আপনাকে ভালো লাগে, তাহলে আপনাকে মাতলুব পর্যন্ত, আপনার গন্তব্য পর্যন্ত তারা পৌঁছে দিবে। জি, গন্তব্য পর্যন্ত যেতে হলে লোক লাগবে। লোক ছাড়া আপনি গন্তব্য পর্যন্ত যেতে পারবেন না। ওয়াল হেদায়াতু দালালাতুন বিলুতফিন, দয়া করে পথ দেখায় দেওয়ার নাম হলো হেদায়াত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বলছেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাহাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলছে হেদায়েত করার জন্যে, নায়েবে নবীদেরকে বলছে হেদায়েত করার জন্যে। কেউ তো হেদায়েত করবে মানে শরীয়ত বর্ণনা করে দিবে, আর কেউ শরীয়ত আপনার মধ্যে ফিট করে দিবে এবং আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। এগুলা এই সমাজে বললে একটু কেমন শোনা যায়, সবাই মানবে না। না মানলেও আমার কাজ হলো বলা। মানিয়া নাহমান, মাইতারা মেহমান। মানলেও ঠিক, না মানলেও ঠিক, একদল লোক আছে তোমাকে ওই পর্যন্ত পৌঁছে দিতে পারবে। জি, আছে আছে আছে। তো কথা হলো যে একদল লোকে তোমাকে রাস্তা দেখায় দেবে। এ ভাই, আপনি মাধবদী গেলে পশ্চিম দিকে যান, সামনে দেখবেন একটা মাদ্রাসা আছে, ওইখানে গেলে রাস্তা দুইটা হয়ে গেছে, একটা উত্তরে গেছে আর একটা দক্ষিণে গেছে। আপনি দক্ষিণে যাবেন না, উত্তরে যাবেন। উত্তর দিকের রাস্তায় চলতে চলতে সামনে গিয়ে দেখবেন একটা ইট বাটা আছে, ইটের বাটার সামনে আর একটু গেলে দেখবেন একটা গুরুস্থান আছে, গুরুস্থানের পরে দেখবেন একটা চৌরাস্তা আছে, চৌরাস্তার মধ্যে গিয়ে আপনি সোজা পশ্চিম দিকে যাবেন। একজনে বলে দিচ্ছে,
আর আরেকজনে দয়া করে বলছে উঠেন তো ভাই আমার লগে, আপনাকে মাধবদী দিয়ে আসি। তো যে আপনাকে মাধবদী দিয়ে আসছে তার কাজটার নাম হলো ইসাল ইলাল মাতলুব। আর যায় বৈশা বৈশা বইলা দিছে এমনে 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 যাইবেন, তারটার নাম হলো ইরাআতুত তারিক, পথ দেখায়া দেওয়া।